সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরো একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য। তো আজকে একদম হাসি খুশি ভাবে ব্লগটা শুরু করলাম, ঠিক আছে। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের বাড়িতে কিন্তু আত্মীয়স্বজন আসতে চলেছে। মানে আজকে আসবে হলো আমাদের বাড়িতে বৌদির মা, ভাই, আর আসছে হলো ভাইয়ের সাথে একজন কাকা, ঠিক আছে। সেটা অনেক বড় কাকা না, একটা ছোট্ট কাকা। হ্যাঁ, যেরকম আমি পুক্কু, তারপর দাদা ভাই, আমরা যেরকম পুক্কুর কাকা পিসি হই, হ্যাঁ, তো সেরকমই আর কি বৌদিদের সম্পর্ক, ওইটা আর কি কাকা হয়। তো যাই হোক, বৌদি আর কি বাড়ি যাবে বলছিল, তো ওই জন্যই এখন আর কি দাদা ভাইয়েরও তো কাজ পড়ছে আর বাপিও তো বাড়ি নেই, তো ওই জন্যই ওদিক দিয়ে আর কি মেসোমশাই বললো যে ঠিক আছে তাহলে আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, মানে বৌদির মাকে পাঠিয়ে দিচ্ছি, তো মা আর ভাইয়ের সাথে তাহলে তুই চলে আয়, বৌদিকে বলছিল। তা মা বললো ঠিক আছে তাহলে, আর আসার সময় দাদা ভাই আবার নিয়ে আসবে যখন বৌদি আসবে। তো এই কারণে আর কি আসছে সবাই। তো যাই হোক, কটা দিন বেশ ভালোভাবেই কাটবে, খুব আনন্দ করে, ঠিক আছে। তো আজকে সকাল থেকে ওয়েদারটাও বেশ সুন্দর। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে, কিন্তু একটু পরে আবার গরম পড়তে শুরু করে দেবে। আর আজকে সকাল সকালে আমাদের পুজো হয়ে যাচ্ছে, আজকে আর কি তাড়াতাড়ি কাজবাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাড়িতে আত্মীয় স্বজন আসছে বলে। এখানে আছে হলো কি মা, এটা রিঠে মাছ, রিঠে মাছ, তো এটাকে অনেকেই পাঁচ টাংরাই বলে থাকে। আর এখানে আছে হলো মোরলা, ওই যে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এখানে আছে হলো আলু উচ্ছে ভাজা, এখানে সব কেটে কুটে রাখা হয়েছে। আমেটা কিরকম করছে? আমেটা হয়ে গেছে, এই তো, হ্যাঁ ভালো আছে, পাতলাই ঠিক আছে, পাতলা করেছে। তো মা এখানে রান্না করছে। যা, তো তোমার তো আর বিয়াই আসছে না, তোমার বিয়া আসছে। সেই কবিতার সেই বন্ধু কোথায়? বন্ধু বাড়ি নেই, তাহলে কি হলো? এই ছেলেটার আজকে নিমন্ত্রণ আছে, ওই যে দাদার কাজ করে ওই দাদাদের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া দাওয়ার। তোর একার না বৌদিরও? তো একা ওরকম নিমন্ত্রণ করে কিসের জন্য? আমার ভিডিওটা দাদারে দেখতে বলবি, বলবি যে আমার দাদা বউ আছে, আমি সিঙ্গেল না, নিমন্ত্রণ করলে আমি দুজনকে করতে হবে, নাহলে করতে হবে না। ও তো পাড়া খবে যাবে না, ও কলকাতায় লোকজনদের পাড়া খবে থাকে। কি পাড়া খবে? পায়রার খবে একদিন নিয়ে গিয়ে পায়রা খবে কেউ থাকে মানুষ। আমরা যাব, আমরা যাব। কোথায় বসাবি? জায়গা দে না, আমরা তিনজন তো, যে আমার দাদা, বৌদি, আমি। হ্যাঁ, এই মরে না, বৌদি তোমার মাথায়, হ্যাঁ আমি খাঁচাই, ঠিক আছে তাই হোক। এই ওট ওট ওট, খাঁচাই ওট। বাবার গলা ভেঙে গেছে, বাবা বাবা খুব ঘুরতেছে এখন। তা আমি এই যে এখন উপরে আসলাম, স্নান করব, মা গেছে স্নান করতে, আর ওদিকে নিচে ঠাম্মি, টোনা, টুনি, তারপরে বৌদি সবাই মিলে আর কি লুডো খেলছে। তো এদিকে আর কি ইয়েতে বুড়ি টুড়িও আছে, তা এদিকে মাসিমাদের ফোন করা হলো, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। দাদাভাই তো বাড়ি নেই, ও আর কি একটা ভাড়া নিয়ে গেছে। আর এবার এখান থেকে আর কি টোটো পাঠানো হচ্ছে মাসিমাদেরকে আনার জন্য। এবার মাসিমারা তো আর জানবে না যে কোন টোটো আমাদের এখান থেকে পাঠানো হয়েছে, তো ওই জন্যই টোটোতে করে আবার ভাইকেও পাঠানো হচ্ছে, মানে টোনা ভাইকে, ঠিক আছে। ভাইও যাবে টোটোতে করে, তো ও আর কি চেনে মাসিমাকে, এর আগেও দেখেছে অনেকবার, তারপরে ভাইকেও যেহেতু চেনে, তো ওই জন্যই। ঠিক, দাদা ভাই যদি বাড়ি থাকতো তাহলে আর অসুবিধা হতো না। যাই হোক, আসুক, এই আর কিছুক্ষণের মধ্যে মনে হয় চলেও আসবে। তো আমি স্নানটা করে হয়ে গেছে আমার, তা স্নান হয়ে গেছে। স্নান করে এসে এই যে ঘরে এখন বসে আছি। এই জানালাটা খোলা ছিল, কিন্তু এত গরম তাপ আসছে না, ওই জন্য বন্ধ করে দিয়েছি, ভালো লাগছে না। এই দিক দিয়ে একদম গরমের ঝলকা আসছে মনে হচ্ছে। তো এই বসে আছি, আর এক্ষুনি আর কি মাইমা, তারপরে এদিকে ভাই সবাই এসছে, তো ওরা আর কি স্নান করছে। সবার স্নান হয়ে গেলে তারপরে তাই খাওয়া দাওয়া করবো আমরা সবাই একসাথে। আর দাদা ভাই আবার গেল হলো ইয়েতে, দক্ষিণেশ্বরের ভাড়াটায় না, দক্ষিণেশ্বর। তো ওর আজকে মনে হয় আসবে না, কালকে আসবে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। মেনুতে আছে হলো এখানে আমার এখানে আছে হলো চচ্চড়ি, আলু উচ্ছে ভাজা, লতি, এটা ভাজা, লতি ভাজা, এটা চাটনি, আমের চাটনি, মাছ আমার ভাজা, মাছ এই মাছ ভাজা ভালো লাগবে, আর এই যে ভাত।
খেতে বসেছি এখানে, এখন চুনো মাছ চচ্চড়ি দিয়ে খাওয়া হচ্ছে। আর আমার চুনের মাছের খাওয়ার অভ্যাস হলো কাটা বেছে, এই যে এখানে কাটা বেছে, সব কাটা বাছতে হয়। আবার না এই যে উপরে বসে বসে যে বক বক খাও। কাঁচাগোলা নিয়ে এসছে মাসিমা, তবে দেখো সব একদম গেছে, শুধু এই একটাই গোল আছে যা, এই যে এইটা, আর এগুলো সব চেপটে এক জায়গায় হয়ে গেছে, পেকে গেছে। এখন এই সবার লাস্টে শাশুড়ি বৌমা দুজনে বসেছে বেশি বেশি খাওয়াই বলে, হ্যাঁ আমাদের সবাইকে খাইয়ে টাইয়ে তুলে দিল, দিয়ে এখন দুজনে বসছে। দেখো তাই কত বড় বাটিতে টক নিয়েছে, আর এই যে কড়াই ধরে খাচ্ছে। এই যে খেয়ে দিয়ে উঠে যে এখন একটু বাইরে বসে আছি, আর গরম দেখো আমার মুখ দিয়ে একেবারে বেরোচ্ছে, ঘাম ঝুলছে। আর এইখানটা একটা এই যে ফুসকুড়ি হয়েছে, আর কি ব্যথা বাবা। এটা মেঘ ডাকছে একটু একটু, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, হলেও হতে পারে সন্ধ্যাবেলার দিকে, দেখা যাক কি হয়। এখন উপরবেলা যা চাইবে তাই তো হবে না। আর এই ইয়েতে রোদের যা তাপ, বাপরে বাপরে, সূর্য ওদিকে অস্ত্র যেতে শুরু করে দিয়েছে, তবুও রোদের তাপ যেন আর যাচ্ছে না, কি আর করা যাবে। আর এই ছুরিগুলো দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে দিনকার দিন, ইস দেখে এমনি ফসা হয়ে যাচ্ছে। এইগুলো যদি পুরো একদম এরকম হয়ে যায় এই জায়গাগুলো, তাহলে কিন্তু দারুণ ফসা হয়ে যাবে বলো। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, একদম লাল হয়ে আছে পুরো, ওখান দিয়ে তাপ দিচ্ছে এদিকে। কোথায় গেছিস তুই? এখানে এখন সন্ধ্যাবেলা চা বানিয়ে দিল সবার জন্য। তো এখানে এখন আমরা এই যে বসে পড়েছি, কাকিমা মা, তারপরে বুনু চিল্লাচ্ছে ও বৌদি করে, বৌদির দিকে গেছে তাই সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে সবাই মিলে যাচ্ছি মাংসের দোকানে হামলা করতে, মানে রাত্রেবেলা মাংস খাবো। ভাই তো ইয়ে খায় না, রিঠে মাছ না কি মাছ, হ্যাঁ হ্যাঁ পাঙাশ ট্যাংরা, এখানে পাঙাশ ট্যাংরা বলে। তো যাই হোক ওই ইয়েতে আমিও অতটাও ভালোবাসি না, কারণ তেলাক্ত মাছ তো খুব বিরক্ত লাগে খেতে, অত ভালো লাগে না। তো ওই জন্যই এখন যাচ্ছি একটু মাংস আনতে, দেখি মাংস নিয়ে আসি, একটু না লাগবে, অনেকটাই লাগবে, সব অনেক লোকজন আছি তো আমরা। এখন অন্ধকার দেখতে পাবো না আমাকে কিচ্ছু, ঘুটঘুট করছে, এই দিকটাই দেখতে পাবো এবার। ওই যে বৌদিরা আগে আগে যাচ্ছে হেঁটে হেঁটে, দাঁড়াও, ও মাসিমাও আছে, এই চল। তাই চলে এসছি আমরা মাংসের দোকানে, দেখা যাক। ও হ্যাঁ কাকিমা আছে, নিয়ে নিই তাহলে, তাড়াতাড়ি চল। এই যে এখন রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে, এই দেখো ঘুরে বেড়াচ্ছে আমার সাথে, তাড়াতাড়ি চল হ্যাঁ চল বাড়ি চল, আয় তাড়াতাড়ি আয়। ওরে ভগবান, এদের দুটোর অবস্থা দেখো, এখানে বসে আছে। এই তো আজকে রাতে মেনু বেশ ভালোই, মানে সকালে ওয়ার্কআউট করে রাতে এরকম যদি খাওয়া হয় তাহলে আর ওয়ার্কআউট কিছু করার নেই, কিছু করতে হবে না, ঠিক আছে, এরকমই খাওয়া হবে। কি করবো বলো, বাড়িতে একটু আত্মীয় স্বজন আসলে এটা হবেই স্বাভাবিক। হ্যাঁ কিন্তু উল্টো পাল্টা আমার একটুই হয় না, প্রত্যেক দিনই হয়। এই কদিন ওই উপোস ছিলাম 3 দিন না 4 দিন, এমনি ডাকলো, ওটা মেয়ে করলো। তো এই যে এখানে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, রাতের মেনুতে আছে হলো লুচি মাংস, তো সবাই মিলে 2 ভাই আর ঠাম্মি এই যে দুধ রুটি কলা এই দিয়ে খাচ্ছে। ও চামচ, ওই চামচ তো দিকে, ঠাম্মি পোলট্রি খায় না তো ওই জন্যই এই দিয়ে খাচ্ছে। দুপুরের মাছটা আছে, তবে বলছে যে না মাছ এখন রাতে, আমি যেমন মাছ খাই না রাত্রেবেলা, ঠাম্মিও তাই। যাই হোক এই তো এখন খাওয়া দাওয়া হবে আমাদের, তো ওই জন্য ঠাম্মি খাচ্ছে দুধ রুটি দিয়ে দুধ রুটি খাচ্ছে আর বলি ভাত খাচ্ছে। তাহলে বলো কিরকম পাগল। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার রাতে, খেয়ে দিয়ে এই যে সবাই সবার মতো আর কি শুয়ে পড়েছে। আমি শোবো, ঠাম্মি সিরিয়াল দেখছিল আর আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক এখন আর কি ঘুমাবো, আবার তো সকাল সকাল উঠতে হবে। আর কয়েকটা দিন ধরে না মানে শরীরটা ভালো যাচ্ছে না, আমার মুখে সেভাবে হাসি দেখতে পাচ্ছ না ভিডিওতে।
তারপরে মানে ভিতরে শরীরে যদি তোমার এনার্জি নাই বা থাকে তাহলে ভিডিওতেও মন বসে না, এমনকি কোনো কাজেও মন লাগে না। আর আজকে এতটা শরীরটা খারাপ লাগছিল না, মানে মাথা দিয়ে গা হাত পা দিয়ে মানে পুরো আগুনের মতো ছুটছিল সকাল থেকে। না পেরে আজকে স্নান করার সময় উপরে আমাদের তো বাথরুমে শাওয়ার আছে উপরেরটাই, তো এবার শাওয়ার চালিয়ে দিয়ে আমি ওখানে পুরো একদম পাক্কা আধ ঘন্টার উপরে শাওয়ারের জলে বসেছিলাম। এদিকে মোটর চলছে, ওদিক দিয়ে ঠান্ডা জল পড়ছে, ওই ঠান্ডা জলে তলায়, সেই ইয়েতে বেশ আরাম লাগলো। এবার সন্ধ্যার পর থেকেই ব্যাস নাক টাক ভার, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, এই নাকটা দিয়ে অসুবিধা হচ্ছে। ভাবছি রাত্রেবেলা এখন চলুক, তারপরে দেখি আগামীকাল কি হয়। যদি ঠিক না হয়, একটু ভিতরে আর কি জ্বর জ্বর ভাব লাগছে, তো তাহলে আগামীকাল না হয় প্যারাসিটামল খেয়ে নেবো, হয়ে যাবে। তো ওই জন্য আর কি গতকালকে শরীরটা খারাপ ছিল না, মানে মনটাই ভালো ছিল না, আর আজকে শরীরটা ভালো লাগছে না। দেখ যা যাচ্ছে ঝড় ঝাপটা সবার উপর দিয়ে, তো হওয়াটা স্বাভাবিক। চলো আর বেশি কথা বলবো না, এবার আমি আর কি রাখবো, একটু শোবো, ভালো লাগছে না। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।